লাও, একটু আগে তুমি বললে পকোড়ি খাবো, গরম গরম পকোড়ি এনেছি তোমার জন্য। হ্যাঁ সত্যি তুমি আমার জন্য পকোড়ি এনেছো? আমার কত খেতে ইচ্ছা করছিল, এত ঠান্ডা পড়েছে না বাইরে, গরম গরম পকোড়ির মজাটাই আলাদা। তুমি কত খেয়াল রাখো আমার, বলো হ্যাঁ। আরে না না, তোমার খেয়াল রাখা দায়িত্ব তো আমি নিয়েছি। দাও জলদি পকোড়ি গুলো দাও। দাও, ফোন আসছে, 1 মিনিট। কি করলো? বাবা করেছে। বাবা ফোন করেছে? হঠাৎ এই সময় কেন ফোনটা করতে গেল? হ্যাঁ বাবা বলো। ওই তো পকোড়ি আনলো, বাইরে গেছিল, পকোড়ি নিয়ে এসছে আমার জন্য। আমি কখন বলেছিলাম, আমার নিজেরই মনে নেই, তাও নিয়ে এসছে, দেখো কত খেয়াল রাখে। হ্যাঁ ওই পকোড়িটা আমি পাঠাচ্ছি। তুমি তুমি পাঠিয়েছো এটা? খেতে কেমন লাগছে? না বাবা, মানে আমাকে হয়তো ওটাই বললো, আমি আসলে বুঝতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি পরে ফোন করছি, হ্যাঁ। ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিয়ে ফোন করছি, হ্যাঁ। তোমার যদি খাওয়াবার ছিল না তো না খাওয়াতে, বাবা দিয়ে পাঠালো আমার জন্য, তুমি সেটা নিজের নাম দিয়ে দিলে যে তুমি এনেছো গরম গরম পকোড়ি আমার কথা মনে করে। হ্যাঁ, এত বড় মিথ্যাবাদী তুমি। একটু আগে তো তোমার নাম করছিলে আমার। তুমি ভগবান, তুমি বড় ভালো, তুমি বড় সুন্দর। এখন কি এলো? আমার বাবা পকোড়ি পাঠিয়েছে না, আমি সব খাবো, তোমাকে আমি একটাও দেবো না, এটাই তোমার শাস্তি। রাইজো কেন, দাও না দুটো গরম গরম পকোড়ি, তোমার খেতে লোভ লাগছে। না যাও এখান থেকে, নিজের কিনে খাও। দাও দাও দাও।